আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে আজ বৈঠকে বসবেন। দুটি দেশের মধ্যে 4টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। 5 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল নামিবিয়ায় যাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য ভারত নরওয়েতে বিভিন্ন প্রকল্পের সন্ধান করছে। খুব শীঘ্রই দেশে বিভিন্ন শহর থেকে বিহারে 4টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ব্যবহৃত দেশীয় সাজ সরঞ্জাম ভারতে প্রতিরক্ষা পণ্যের জন্য আন্তর্জাতিক চাহিদাকে বাড়িয়ে তুলেছে। অনূর্ধ্ব-19 একদিবসীয় ক্রিকেটে ভারত ইংল্যান্ডকে 3-2 সিরিজে হারিয়ে দিয়েছে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে বসবেন। রিও ডি জেনিরোতে সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের পর শ্রী মোদী গতরাতে ব্রাসিলিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে তাঁর ব্রাজিল সফরের রিও পর্ব অত্যন্ত ফলপ্রসূ ছিল। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন যে ব্রিক্স শীর্ষ সম্মেলনে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি এই মঞ্চকে আরো কার্যকর করার জন্য ব্রিক্স সভাপতিত্বের মাধ্যমে ব্রাজিলের রাষ্ট্রপতি এবং ব্রাজিল সরকার যে কাজ করেছেন তার প্রশংসা করেছেন। তিনি আরো বলেন যে বিশ্ব নেতাদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বকে আরো জোরদার করে তুলবে। ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত দিনেশ ভাটিয়া বলেছেন যে দুটি দেশ 4টি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR এবং ব্রাজিলের এমব্রাপারের মধ্যে কৃষি গবেষণা এবং গোপনীয় তথ্য বিনিময় এবং পারস্পরিক সুরক্ষার বিষয়। ভারত এবং ব্রাজিলের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে। দুটি দেশ ব্রিক্স, IBSA, G20, G4, আন্তর্জাতিক সৌরজোট এবং গ্লোবাল বায়োফুয়েলের মতন আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক মঞ্চে ঘনিষ্ঠভাবে কাজ করে। 5 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বু নন্দী নদাইতোয়ারের আমন্ত্রণে আগামীকাল নামিবিয়ার উইন্ডহুকে পৌঁছবেন। এটি হবে প্রধানমন্ত্রীর নামিবিয়ার প্রথম সফর এবং ভারতের 3য় প্রধানমন্ত্রী পর্যায়ে নামিবিয়া সফর। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি বৃদ্ধি করা এবং হাইড্রোকার্বন, বিরল মাটির উপকরণ এবং একীভূত অর্থ প্রদানের আন্তঃকার্যক্ষমতার মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি অন্বেষণ করা। ভারত এবং নামিবিয়ার উভয়ই ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রামের অতীত ইতিহাস রয়েছে। নামিবিয়ার স্বাধীনতার আগে 1986 সালে দিল্লিতে সোয়াপো নামে পরিচিত নামিবিয়ার প্রথম কূটনৈতিক মিশন স্থাপন করা হয়েছিল। আজ উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ, খনি, হীরা প্রক্রিয়াকরণ, শক্তি, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা, পরিবেশ ও জৈব বৈচিত্র্য এবং সক্ষমতা বৃদ্ধি সহ সহযোগিতার জন্য বিস্তৃত ক্ষেত্র রয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য $60 কোটি এবং নামিবিয়ায় ভারতের বিনিয়োগ প্রায় $80 কোটি। 2022 সেপ্টেম্বরে নামিবিয়া থেকে 8টি চিতা ভারতের কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল। ডিজিটাল ফ্রন্টে নামিবিয়া বিশ্বের প্রথম দেশ যেখানে ভারতের UPI এর মতন রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম স্থাপনের জন্য একটি প্রযুক্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী আসন্ন সফরে কৃষি, ফার্মাসিউটিক্যাল এবং ডিজিটাল পরিকাঠামো, জনঔষধি, ঐতিহ্যবাহী ওষুধ, বিশেষ করে আয়ুর্বেদের মতন ক্ষেত্রগুলির প্রচার প্রসারের নতুন রাস্তা খুলে যেতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য ভারত নরওয়েতে বিভিন্ন প্রকল্পের সন্ধান করছে। তিনি নরওয়ের বার্গেনে নর্দার্ন লাইটস CO2 টার্মিনাল পরিদর্শন করেন এবং হাইড্রোকার্বন অনুসন্ধানের সমগ্র পরিসর, বিশেষ করে নরওয়ের জ্বালানি পেশাদারদের গভীর সমুদ্র অনুসন্ধানের প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে
পুরী বলেছেন, ভারত বিশ্বব্যাপী গভীর সমুদ্রে প্রায় 2.5 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি অনুসন্ধানের পরিকল্পনা করছে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সরকার ভারতে একটি পূর্ণাঙ্গ E&P ডিপ ওয়াটার টেকনোলজি ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা চালাচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে খুব শীঘ্রই দেশের বিভিন্ন শহর থেকে বিহারে 4টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হবে। বিহারে বেশ কয়েকটি রেল প্রকল্প উদ্বোধন করতে গিয়ে শ্রী বৈষ্ণব বলেন যে 4টি অমৃত ভারত ট্রেন নতুন দিল্লি পাটনা, দারভাঙ্গা লখনৌ, মালদা টাউন লখনৌ এবং সাহরসা অমৃতসরের মধ্যে চলবে। তিনি বিহারের সমস্তপুর রেল বিভাগের কর্পূরগ্রাম স্টেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন। শ্রী বৈষ্ণব পাটনার দীঘা ব্রিজ হল্টও পরিদর্শন করেন এবং যাত্রীদের সুবিধা, প্ল্যাটফর্মের পরিষ্কার পরিচ্ছন্নতা, আলো এবং নিরাপত্তা ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন। 3,30,00,00,000 টাকা ব্যয়ে কর্পূরী গ্রাম স্টেশন উন্নতিকরণ কাজে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রী বৈষ্ণবের মতে বিহারে শীঘ্রই চালু হওয়া আরও বেশ কয়েকটি প্রকল্পের মধ্যে রয়েছে ভাগলপুর জামালপুর তৃতীয় লাইন, বখতিয়ারপুর রাজগীর তিলাইয়া ডাবল লাইন এবং রামপুরহাট ভাগলপুর ডাবল লাইন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন যে 22 এপ্রিল বৈষ্ণবগামী পহেলগাঁও সন্ত্রাসবাদী ঘটনার পর কাশ্মীরে পর্যটন পুনরুজ্জীবিত হওয়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেন যে জম্মু কাশ্মীর প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের মিলিত প্রচেষ্টায় জনসাধারণের আস্থা ফিরে আসছে। শ্রীনগরের শের ই কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জাতীয় পর্যটন সচিবদের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন যে কেন্দ্রের সহায়তায় জম্মু কাশ্মীর সরকারের জোরালো উদ্যোগে পর্যটকদের মধ্যে আস্থা পুনরুদ্ধারে সহায়তা করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ব্যবহৃত দেশীয় সাজ সরঞ্জাম ভারতে তৈরি প্রতিরক্ষা পণ্যের জন্য আন্তর্জাতিক চাহিদাকে বাড়িয়ে তুলেছে। নতুন দিল্লিতে গতকাল কন্ট্রোলার্স কনফারেন্সে যোগ দিয়ে শ্রী সিং প্রতিরক্ষা শিল্পে দেশের অপরিসীম সম্ভাবনার দিকে আলোকপাত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা প্রায় অর্জন করেই ফেলেছে। অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জাম যা আগে বিদেশ থেকে আমদানি করতে হতো তা এখন দেশেই তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে প্রতিরক্ষা অর্থনীতির উপর জোর দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলিতে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানো হচ্ছে। ভারত সহ গোটা বিশ্ব প্রতিরক্ষা ক্ষেত্রে পুনরায় সশস্ত্রীকরণের নতুন পর্বের মধ্য দিয়ে চলছে। हमारा डिफेंस एक्सपेंडिचर कुछ ऐसा होना चाहिए जिसमें सिर्फ हमारा बजट न बढ़े बल्कि उस बजट का राइट डिप्लॉयमेंट एट द राइट टाइम फॉर द राइट ऑब्जेक्टिव भी उतना ही जरूरी हो। आज हमारे डिफेंस सेक्टर की ओर पूरी दुनिया की निगाहें। ऑपरेशन सिंदूर के दौरान जो हमने शौर्य दिखाया है हमारे सेना के जवानों ने, जो हमें डोमेस्टिक इक्विपमेंट की क्षमता का प्रदर्शन किया है, उसके बाद हमारे इंडिजिनस प्रोडक्ट की ग्लोबल डिमांड और बढ़ रही है। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি 1 আগস্ট থেকে জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প গতকাল বেশ কিছু দেশের নেতাদের কাছে চিঠি পোস্ট করার কথা ঘোষণা করার পর সর্বশেষ শুল্ক ঘোষণা করলেন। মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সেখানে তিনি প্রতিটি দেশের নেতাদের কাছে পাঠানো চিঠির কপিও পোস্ট করেছেন। ভারতের অনূর্ধ্ব 19 দল একদিবসীয় ক্রিকেটে 3-2 সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে আরো 2টি যুব টেস্ট ম্যাচ খেলা হবে। ভারতের অনূর্ধ্ব 19 দল বেকেনহ্যামে আগামী 12 জুলাই থেকে যুব টেস্ট শুরু হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে আজ বৈঠকে বসবেন। দুটি দেশের মধ্যে 4টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। 5 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল নামিবিয়া যাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য ভারত নরওয়েতে বিভিন্ন প্রকল্পের সন্ধান চালাচ্ছে। খুব শীঘ্রই দেশে বিভিন্ন শহর থেকে বিহারে 4টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। অনূর্ধ্ব 19 ক্রিকেটে ভারত ইংল্যান্ডকে 3-2 সিরিজে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ একটু পরেই।